গিয়েছিল কে? ভাগ্যবতী। রাধে রাধে। ভাগ্যবতী সে কে মা? বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়া সাজের বেলায় গিয়েছিল। দেখি বাবা, সাজের বেলা বলতে কি বোঝায়? সাজের বেলা হ্যাঁ হোক না, কি বেচা কেনা হোক না, বহুজন ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় জীবের প্রেম রসাস্বাদ। তাহলে মা সাজের বেলা বলতে আমরা বুঝি যে বেলা যখন ডুবে যাচ্ছে ওই সন্ধ্যা বেলা। বলল না, সন্ধ্যা বেলারও পূর্বে একটা সন্ধিক্ষণ মুহূর্ত আছে। রাধে রাধে। যেমন এই জাগতিক জগতে এই যে সন্ধ্যা যখন নেমে আসে, সূর্য যখন অস্ত যায় তখন একটা সন্ধ্যা আসে, তাই না? কিন্তু আমাদের একটা এই দেহেরও একটা সন্ধ্যাকাল আছে। অর্থাৎ সেই মুহূর্তটা আসে সাজা গোজার সময়। যেমন এই জাগতিক জগৎ থেকে যখন চলে যাব মা, এই সন্ধ্যাবেলা সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন কিন্তু আমাদের একটা সাজগোজ হয়। চলো একটু ঘরের মানুষ ঘরে ফিরি, বাইরে আর থাকা যায় না, ঘরের ভিতরে ঢুকতে হয়। রাধে রাধে। তদরূপ আমাদের দেহেরও বেলা যখন নেমে আসে মা, ধিক ধিক করে নেমে আসে, তখন আমাদের একটা সাজা গোজার সময় এসে যায়। বেলা যখন চলে যেতে লাগে সবাই তাড়াহুড়ো করে সাজে যে কখন কি করে আমরা ওই ঘরে, রাধে রাধে, কখন ওই ঘরে ফিরবো চিন্তায়। ভালো করে ভাবনা করবেন, একটু বিচার করুন, তাহলে বুঝতে পারবেন ভগবানের মাধুর্যটা করতে। তদরূপ মা যখন দেহ থেকে প্রাণ পাখি চলে যায় তখন এক সাজগোজ, তার পূর্বে একটা সাজগোজ। রাধে রাধে। তদরূপ মা এই দেহের একটা সাজা গোজার সময় আসে, কখন? আপনার দেহে যখন পূর্ণ যৌবন আসে। রাধে রাধে। যখন দেহে পূর্ণ যৌবন কাল আসে সেই সময়টাকে বলা হলো সাজা গোজার সময়। আর এই সময় অনেকেই জাগতিক জগতের ঐশ্বর্য সাজে সাজে, কেউ সাধু সাজে, কেউ ভগবান কৃষ্ণকে প্রতিরূপে গ্রহণ করে নিয়ে সেদিন সাজগোজটা করেছে। আর কেউ যৌবন পেয়ে মদনের লালসায় নিজেকে জগতে গোবিন্দের জন্য ভালোবাসার কিছুই রাখে না। এই জন্য বলল যৌবন কালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে বা না আসে, কিন্তু কৃষ্ণ আসে। আর কৃষ্ণকে কি করে ধরতে হয়, আর কৃষ্ণের সঙ্গে কি করে ধর্ষণ হয়, কি করে তার সঙ্গে ভালোবাসা হয়, এই লীলার মাধ্যমে আজ ওই ছোট্ট একটি নদের নাগরী ওই বিষ্ণুপ্রিয়া তার ভজন দিয়ে, তার যৌবন দিয়ে, তার যেটুকু ছিল সব কিছু বিসর্জন করে ভগবানকে কি করে আপন করতে হয়, ভগবানকে কি করে ভালোবাসতে হয়, কি করে ভগবানকে ধরে রাখতে হয়, তা আজ দর্শন করালেন এই জগতের। তাই ওই নদী নাগরী সুরধ্বনিতে জল ভরাতে গেলেন সাজের বেলা। সাজের বেলায় জল ভরাতে গেলেন কলসি নিয়ে। গাগরি, যাকে ব্রজমণি ভাষায় বলা হয় গাগরি, যখন গাগরিটা নিয়ে যেমন সুরধ্বনিতে জল ভরাতে গেলেন, এই সুরধ্বনিতে জল ভরাতে গিয়ে মা এই যে জল যখন ভরাতে গিয়েছিল, বলুন তো এখানেও তত্ত্ব, মানে প্রত্যেকটা ভগবানের প্রত্যেকটা একটা
তৈরি হয়ে গেছে, এক একটা ধাপ থেকে এক একটা করে শাস্ত্র তৈরি হয়ে গেছে। রাধে রাধে। আজ দেখুন, আজ ওই নদে না করি সুরধনিতে জল ভরাতে গেলে আমার কয়টি কলস নিয়ে গিয়েছিল? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, প্রশ্ন, জিজ্ঞাসা। যতবার আমার সঙ্গে বলা কোয়া করবে ততই ভিতরে ঢুকবো, আর বলা করা করবেন না। শুনে